ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি আলু সংক্রান্ত কিছু তথ্য নিয়ে। ঠান্ডা ভালোই পড়ছে, আস্তে আস্তে ভালোই পড়বে। এবারে রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়বে কিন্তু আবহাওয়া দপ্তর বলে দিয়েছে। কিন্তু আমাদের যে সমস্যা, আলুর দাম কিন্তু এখনো পর্যন্ত বাড়লো না। এখন বন্ডের দাম চলছে 400 টাকা, তাও আলু বার করে দিতে হবে। দেখে ভালো আলু হলে 400 টাকা, নচেত 370-380 টাকার মধ্যে দাম চলছে। বিগত প্রায় 2-3 মাস ধরেই প্রায় এই 400 টাকার আশেপাশে দাম ঘোরাফেরা করছে, প্রায় 3 মাস ধরে এইভাবেই চলছে। কিন্তু এখন দাম কি বাড়বে, এটা একটা চাষিদের মনে বড় প্রশ্ন। এখন অবশ্য অনেক চাষি আলু বের করে নিয়েছে বীজ করে বলে, কিন্তু যাদের আলু আছে তারা এখন কি করবে, তাদের কি করা উচিত, এই সংক্রান্ত একটা ভিডিওটি আজকে আমি বলবো। আলু বর্তমানে এই নভেম্বর মাস পর্যন্ত কিন্তু আলুর দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ 400 টাকা বা 400 টাকার আশেপাশেই ঘোরাফেরা করবে। এই নভেম্বর মাসের মধ্যে প্রায় 90-91% আলু বের হবে। স্টোরে দেখবেন বন্ডে লেখা আছে যে নভেম্বর মাস পর্যন্তই মেয়াদ, কিন্তু মেয়াদ কি বাড়বে? এখনো পর্যন্ত যা খবর, মেয়াদ অবশ্যই বাড়বে। প্রায় মোটামুটি ডিসেম্বর মাস, প্রায় 20 তারিখ কি পুরো ডিসেম্বর মাসটাই পর্যন্ত আলু স্টোরে রাখতে পারবেন চাষিরা বা ব্যবসায়ীরা। কিন্তু এর জন্য আপনাকে কিছু এক্সট্রা, মানে বন্ডের জন্য এক্সট্রা কিছু টাকা দিতে হবে, যেটা প্রতিবারই হয়ে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, কবে থেকে আলুর দাম বাড়বে? আমি বলে দিচ্ছি, যা আন্দাজ করা যাচ্ছে বা চারদিকের যা রিসার্চ করে বার করলাম, তাতে মোটামুটি ডিসেম্বর মাসের 5 তারিখের পর থেকে কিন্তু আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পেছনে কতগুলি কারণ আমি বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে নিম্নচাপটা আসছে। যদি নিম্নচাপের যদি বৃষ্টিটা হয় তো আলুর দাম কিন্তু অনেকখানি বেড়ে যেতে পারে। কিন্তু আলু চাষ পিছিয়ে যাবে যেমন, তেমনি আলুর দামও কিন্তু অনেকখানি বেড়ে যেতে পারবে। এছাড়া নভেম্বর মাসের মধ্যে কিন্তু অনেকটা আলু কেটে যাচ্ছে, প্রায় 90-92% আলু কেটে যাচ্ছে, অর্থাৎ স্টোর থেকে আলু বের হয়ে যাবে। সেই হিসাব ধরলে আর মাত্র 10%, এই 10% আলুটাই কিন্তু পুরো ডিসেম্বর জানুয়ারি মাসে আপনাদের খেতে হবে। এই মুহূর্তে বাইরে থেকে কোনো আলু আসার সম্ভাবনা নেই, নতুন আলু উঠতে অনেক দেরি আছে। তাই আশা করা যাচ্ছে যে ডিসেম্বর মাসে আলু উঠবে, ডিসেম্বর মাস থেকে আলুর দাম বাড়বে। কিন্তু এখন আরেকটা প্রশ্ন দেখা যাচ্ছে যে চাষিরা অনেকেই দেখছি জমি চষবে না চষবে না, কারণ সামনেই হচ্ছে একটা বড় নিম্নচাপ আসছে, বিশাল ভারী বৃষ্টি আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বলে দিয়েছে যে হতে পারে। যদি এবার প্রশ্ন হচ্ছে তারা কি চাষটা পিছিয়ে দেবেন না চাষটা করবেন? আমার মনে হয় যে যারা কাল পরশুর মধ্যে আলু পাতবেন তাদের কিন্তু আলু পেতে পারাই ভালো, কারণ কালকের দিকটা পরশু দিন তারপর কিন্তু আলু একদম পাতবেন না আপনারা। এই ওয়েদারটা বা আবহাওয়াটা আপনারা একটু দেখে নেবেন, কারণ না হলে যদি দুর্যোগ হয়, বিগত কয়েক বছর আমরা দেখেছি যে আলু কিভাবে নষ্ট হয়ে গেছিলো, পচে গেছিলো। এই জন্য চাষিরা প্রতিনিয়ত ওয়েদার আপডেট দেখবেন, তারপরে আপনারা ঠিক মতো চাষটা করবেন। অবশ্যই বলছি, সমস্ত চাষিদের খারে আপনারা নিয়মিত আবহাওয়ার খবর দেখবেন, তারপর চাষ করবেন। জমিতে এই মুহূর্তে আপনারা চাষ দেবেন কি চাষ দেবেন না সেটা ভেবে চিন্তে চাষ দেবেন। চাষ দেওয়ার এক চাষ দিলেন, কিন্তু তারপর যদি বৃষ্টি হয়ে যায় কিন্তু সেই মাটিতে, মানে আলু বসানোর পক্ষে সেই মাঠটা কিন্তু উপযোগী হবে না। তাই অবশ্যই আপনারা ভেবে চিন্তে এই মুহূর্তে কাজ করবেন, নাহলে কিন্তু কপালে বিপদ কিন্তু খুব অবশ্যম্ভাবী। আলু সংক্রান্ত বা অন্যান্য কোনো বিজনেস সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।